এতেকাবে থাকা অবস্থায় মসজিদের বাইরে গোসল করা যাবে কিনা? যদি মসজিদের ভিতরে ব্যবস্থা থাকে বাথরুম গোসলখানা, তাহলে উচিত মসজিদের ভিতরেই করবেন। যদি একান্ত মসজিদের ভিতরে বাথরুম বা গোসলখানা না থাকে, তাহলে মসজিদের বাইরে গিয়ে তিনি বাথরুম করা বা গোসল করার জন্য যেতে পারেন। তবে গোসল করার জন্য, বাথরুমের জন্য, যেটার জন্য যাবেন শুধু ওইটাই করে চলে আসবেন। গোসল করতে গিয়ে অন্যের সাথে গল্প শুরু করে দেওয়া বা সুযোগ পেয়েছেন, এখন আরেকজনের সাথে একটু দেখা সাক্ষাৎ করলেন, একটু কথাবার্তা বললেন। অনেককে দেখা যায় এতেকাফ করে কিন্তু বাহির হয়ে ওই সিগারেট আর বিড়ি খাওয়ার অভ্যাস ছাড়তে পারে না, তো মসজিদে এতেকাফ করে, বাহিরে এসে সিগারেট খেয়ে আবার গিয়ে এতেকাফ করে। তো এটা এতেকাফের কি উদ্দেশ্য হলো? এই জন্য প্রয়োজন ছাড়া মসজিদের বাহিরে আসা যাবে না। বাথরুম বা গোসল এই জাতীয় খুব প্রয়োজনীয় কাজে আপনি বের হতে পারবেন, হ্যাঁ। কিন্তু হারাম আবার যদি বলেন যে বিড়ি সিগারেট খাওয়া, এটাও তো প্রয়োজন। অনেকের কাছে নিজে ভাত খাওয়ার চেয়ে, বাথরুমে যাওয়ার চেয়ে, গোসল করার চেয়ে বিড়ি সিগারেট খাওয়া আরো বেশি প্রয়োজন। তো এটা হলো হারাম প্রয়োজন। কিন্তু হারাম প্রয়োজনের জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে না। হালাল কোনো প্রয়োজনের জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে, খুব জরুরি প্রয়োজনে। তবে সেক্ষেত্রে কোনটাতে বের হতে পারবেন, কোনটাতে বের হতে পারবেন না, সেটা নির্দিষ্ট আছে। যেমন খাওয়ার জন্য কেউ যদি না থাকে, পাশে ঘর থাকে, কেউ এনে দেওয়ার নাই, তাহলে আপনি গিয়ে খেয়ে আসতে পারবেন। তবে সেই ক্ষেত্রে খেতে যাবেন, শুধু খানাটাই উদ্দেশ্য হবে, অন্য কোনো উদ্দেশ্যে সেখানে সময় নষ্ট করা যাবে না। আরেকটা হচ্ছে গোসল করার জন্য ভিতরে ব্যবস্থা না, বাইরে গোসল করে আসতে পারবেন। বাথরুমের ব্যবস্থা নেই, বাথরুম করে আপনি ভিতরে আসতে পারবেন। কিন্তু নিজের দোকানটা একটু দেখে আসবেন, হিসাবটা নিয়ে আসবেন, দোকানে একটু গল্প করে আসবেন, সে সুযোগটা নেই।